ইসলাম মানুষের জীবনকে কতটা মর্যাদা বা মূল্য দিয়েছে? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। ইসলামের যে মাকসাদ বা ইসলামের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যগুলোর মধ্যে থেকে অন্যতমই হলো মানুষকে রক্ষা করা। মানুষকে রক্ষা করবার জন্যই কিন্তু শরিয়ার শত সহস্র বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আপনি দেখবেন কোরআন এবং সুন্নাহর মধ্যে যত বিধিবিধান একজন মুসলিমকে মেনে চলতে হয়, যে সমস্ত ফরজ বিধানগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য অত্যাবশ্যকীয় করে দিয়েছেন মেনে চলাটা, এবং যে সমস্ত বিষয় থেকে এগুলো মানুষকে রক্ষা করবার জন্য। ধরুন ব্যভিচারকে আল্লাহ তাআলা হারাম করেছেন। কেন ব্যভিচার হারাম করেছেন? কেন বিবাহকে আল্লাহ তাআলা আমাদের জন্য বিধিবদ্ধ করেছেন? এর অন্যতম প্রধান এবং মৌলিক কারণ হলো যাতে মানুষের জীবন রক্ষা হয়, যাতে মানুষ হেফাজতে থাকে, তার জীবনকে হেফাজত করতে পারে। তো মানুষের জীবনের মূল্য এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে কোন ব্যক্তি যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, কোনো ব্যক্তি রণাঙ্গনে কোনো যুদ্ধে রত নয়, অথবা তিনি কোন প্রকার কাউকে খুন করেননি, অর্থাৎ দণ্ড হিসাবে তিনি দণ্ডপ্রাপ্ত কোনো আসামি নয়, এরকম একজন মানুষকে জাস্ট ব্যক্তিগত মনোমালিন্য, রেষারেষি বা কোনো ভাগ্যটরোয়া বা যে কোনো ইস্যুকে কেন্দ্র করে কোনো মানুষকে যদি হত্যা করে, ফাকা আন্নামা কাতালান নাস জামিআ, তাহলে সে কেমন যেন একজন মানুষ হত্যা করেনি, গোটা পৃথিবীর সব মানুষকে সে হত্যা করলো। আর এর বিপরীতে কেউ যদি একজন মানুষের জীবনকে রক্ষা করে, ওমান আহিয়াহা, আর যদি কেউ একজন মানুষের জীবনকে রক্ষা করে, ফাকা আন্নামা আহিয়ান নাসা জামিআ, তাহলে কেমন যেন সে গোটা বিশ্বের সব মানুষকে রক্ষা করলো। তো এখানে একজন মানুষের জীবনকে গোটা বিশ্বের মানুষের জীবনের সাথে তুলনা করেছে ইসলাম। ঠিক একইভাবে ইসলাম কেসাসের যে ঐতিহাসিক বিধান দিয়েছে, যে বিধানটি আহ মানব জাতির মধ্যে মানুষের রেষারেষি, মানুষের হানাহানি, খুনাখুনি এবং মানুষের রক্তপাত করার যে ভয়াবহতা, এটা কমাবার জন্য সবচেয়ে বড় টনিক, সবচেয়ে বড় মেডিসিন, সবচেয়ে বড় মাধ্যম হলো কেসাস। কেসাস হলো ইসলামের শরিয়ার বিচারিক উপায়ে, বিচার ব্যবস্থার মাধ্যমে যেভাবে কেউ কাউকে হত্যা করে, খুন করে, বা কেউ কারোর অঙ্গহানি করে, ঠিক সেভাবে তার অঙ্গহানি করে তার শাস্তি কার্যকর করা। অর্থাৎ কেউ যদি কারোর কান আহ, নষ্ট করে, যদি কেউ কারোর কান কেটে ফেলে বিচারিক ভাবে, তার কানও সেখানে কেটে ফেলাটা হলো এর আপনার শাস্তি। তো এই বিষয়টাকে আহ এই বিষয়টাকে ইসলাম আমাদের জন্য অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে বলেছে, এবং একজন ইমানদার হিসাবে আমরা আহ সর্বোচ্চ সতর্ক থাকবো এই বিষয়টাতে, যাতে কোনোভাবে একজন মানুষের জীবন হানি না হয়।